অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে চট্টগ্রাম নগরের ৮ নং ১৬ ওয়ার্ডের নওশামিয়া লেন ডেকোরেশন করিতে পানিবন্দী ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঠিক আছে ঠিক আছে। অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে নগরীর ৫ থানার আওতাধীন ৮ নং ১৬ ওয়ার্ডের নওশামিয়া লেন ডেকোরেশন করিতে পানিবন্দী ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। বন্যার কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, তাদের জীবন জীবিকা অত্যন্ত দুঃসহ জীবন যাপন করছে। তারা আজকে সেই দুর্গত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগরের আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম মহানগরের সিটি কর্পোরেশন মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, অত্র এলাকার মাননীয় এমপি সাইদ আল নোমান সহ আমাদের নেতৃবৃন্দ, মহানগর বিএনপি নেতৃবৃন্দরা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের দুঃখকে নিবারণ করার জন্য সাহায্য সহযোগিতা করেছে, যাওয়ার চেষ্টা করছে। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন। ওনার পক্ষ থেকে যে এটা তারেক রহমান প্রতিটি ঘরের জন্য, আপনাদের মহিলাদের জন্য, কোনো পয়সাওয়ালার জন্য না, যারা হত দরিদ্র তাদের জন্য স্মার্ট কার্ডের ব্যবস্থা করছেন। এই স্মার্ট কার্ড ইনশাল্লাহ আপনারা পাবেন। পাশাপাশি আপনারা স্মার্ট কার্ডটা করতে কিন্তু ভুলবেন না। এই স্মার্ট কার্ড প্রাথমিকভাবে একটা সাধারণ কার্ড মনে হলো, এটাতে কিন্তু দিনে 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 এটার এই কার্ডের যে এখানে যেমন আজকে চাল, শুধু চাল দিলে বা ক্যাশ টাকা দিচ্ছে, পরবর্তীতে দেখবেন যে ওই কার্ড দিয়ে আপনাকে জমিয়ে দেওয়া হচ্ছে কোনো চাল ডাল বিভিন্ন ধীরে ধীরে কার্ডের ইয়েটা অনেক পরিধি বাড়বে। এতে সভাপতিত্ব করেন কাজী শামসুল আলম, পরিচালনা করেন হাসান ওসমান। এতে উপস্থিত ছিলেন শাহিদুর রহমান বেলাল, শাহ আলম চৌধুরী, এ কে আজাদ, সরোয়ার সুফি, শাহজাহান খন্দকার, টুটুল, খোরশেদ আলম, শিবলি, আজম, নাসির, শিহাবুদ্দিন রিয়াদ, আমজাদ, সালাউদ্দিন, সাজ্জাদ, আলী, মুহিবুল্লাহ, সাইমন, শিপন, সালাউদ্দিন, আরমান রনি, নীরব, সুমন, ইমন, কামরুল সহ অনেকেই। তাই যাই বিএনপির প্রথম যদি কোনো কিছু আসে, কোনো কিছু দিতে হয়, উন্নয়ন করতে হয়, আপনাদের ডেকোরেশন গুলিতে আসবে। তৃতীয় স্তরে মেয়র মহোদয় আমাদেরকে আগে 2টা অনুদান দিয়েছেন, সেটা আমরা বাদুরতলাতে 16 চৌধুরী বিল আমরা দিয়েছি। তৃতীয় স্তরে আপনাদের পাশে আসি, আজকে আপনাদের দরজায় আমরা দাঁড়িয়েছি। বক্তারা বলেন, এই সময় বন্যা ও জলাবদ্ধতার তীব্র ক্ষয়ক্ষতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন এবং পানিবন্দী মানুষদের উদ্ধারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেন। তারা বলেন, সাম্প্রতিক এই দুর্যোগে চট্টগ্রাম জুড়ে প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তারা বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কের কাজ শুরু হয়েছে। মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে পানিবন্দী অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা, তাই দলমত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। আমি সংশ্লিষ্ট সকল নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই, যারা এই মানবিক কার্যক্রম সফল করতে নিরলসভাবে কাজ করেছেন।